আমি আজকে একটু লেট করেই বেরিয়েছি, তার কারণ হচ্ছে আমার একটু অসুবিধা, যেহেতু আমি পুজো টুজো দিতে পারবো না মায়ের মন্দিরে, তো এর জন্য আমি কিন্তু লেট করে বেরিয়েছি। আর সত্যি মানুকে একা থুয়ে যেতে না, মানু বলে মা আমিও ভয় পাই, আর তোমরাও পম্পা দিদি কমেন্টে বলেছে যে বোন মানুকে একা ঘরে থুয়ে যেও না। তো আমি একটু আজকে লেটেই বেরিয়েছি, তো আমি বেশি একটা যাইনি, কারণ আমি লাস্টে ছিলাম, যেহেতু আমার অসুবিধা। তো লাস্টে তো যাওয়াই যায়, ঠাকুরের নাম তো করাই যায়, কোনো তো অসুবিধা হয় না, হয়তো পুজোটা শুধু দেবো না। তো আমি এই দিক থেকে আমাদের বাড়ির সামনে যেই কটা বাড়ি আছে সে কটা বাড়ি করে, আর আমাদের ওই ক্লাবের ওই পাশে আমি মানে মন্দির বাড়ির আগের থেকে আমি বাড়ি চলে এসেছি। আমি আজকে যাইনি, যেহেতু মানুষ একা একা রয়েছে। তো ওরা সবাই চলে আসার পরে প্রসাদ আনতে আমাদের ওইদিকে একটা বিষ্ণু দাদাদের বাড়িতে লুচি তরকারি খাইয়েছিল, আর এটা হচ্ছে ওই আমাদের পাড়ার ওরা দুই ভাই মিলে খিচুড়ি প্রসাদ খাইয়েছে সকালবেলা। তো আমিও লাস্টে গেছি খিচুড়ি প্রসাদ। আমি আজকে পুরোপুরি ওই 6টা অবধি কিন্তু থাকতে পারিনি, আমি চলে এসেছি, মানুকে একা থুয়ে গেছিলাম যে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো মানু উঠে গেছে, মানুর তো টিউশনি পড়া আছে, তোমরা তো জানোই রোজ পড়া থাকে। আর আমি এদিকে চা করেছি, মানু দেখো আমাদের দোকান থেকে বিস্কুট নিয়ে এসে, বাবা বিস্কুট কি মিষ্টি, এই বিস্কুটটা তো মুখে দেওয়ারই মতো না, এত মিষ্টি। ও এনেছে, ওই খেতে পারেনি। তো যাই হোক, সকাল সকাল পড়াতে চলে এসছে মানু, ওইদিকে পড়ছে, 7টার মধ্যে পড়াতে চলে এসছে। আর আমি মানে বিনিতার বাবা মানে ওই ভাসুর আর কি কলা পাড়ছিল, যেদিনকে কলা পাড়ে আমাদের দেয়। তো আমি অনেক বছর পরে সাইকেল চালাচ্ছি, তো রানী পড়তে চলে এসে 7টার মধ্যে, তো এখনও স্যার আসেনি, এক্ষুনি চলে আসবে। তো আমি বলছি কি দেখি তো একটু মানে অনেক মানু হাসপুর স্কুল ছেড়ে দেওয়ার পরে আমারও কিন্তু আর হচ্ছে ওই ধরা হয় না সাইকেল। তারপরে তো এই ব্যাঙ্গালোর মানুর বিএমটি মানু গাইঘাটা যাওয়ার পরে ওই অটো আর সাইকেল আর ধরাই হয় না। মানুষ যে সেই কেজি স্কুলে আমি সাইকেল কিনেছিলাম, আর ঠিকও করা হয় না, ঠিকঠাকভাবে চালানো হয় না। তো মানু বলছে মা আমাকে নিয়ে চালাও না। তো আমি পিছনে দুইজনকে একসাথে বসিয়ে কিন্তু চালাতে পারি সাইকেল। তো আমি বলছি আমার হাত কাঁপছে রে, অনেক বছর পরে সাইকেল ধরলাম, তো আমার সাইকেলটা না ঠিক করা হয় না। যাই হোক, ওকে নিয়ে একটু সাইকেলটা চালালাম, দেখলাম সাইকেলটা কিন্তু ভীষণ পরিমাণে রানিং। শুভ সকাল সবাইকে। দেখলে তো চা বিস্কুট টিস্কুট খাওয়া হয়ে গেল। মানু উঠেছিল, মানু আজকে যায়নি, তো আমি আজকে বেশিটা যাইনি। আমি ওই খালপাড়ের থেকে এই কটা বাড়ি করে, তোমরা ঠিকই বলেছো মানু একা একা থাকে তো, আর আমার একটু অসুবিধার কারণে আমি যাইনি। তো আর তো 2টো দিন, তারপরে তো আবার 1 বছর পরেই নগর কীর্তন, লাস্টের দিন আমাদের বাড়ি হবে। আজকে তো শনিবার, রবিবার না সোমবারে তো কার্তিক পুজো, এখন রবিবারে লাস্ট না সোমবারে লাস্ট হয়। তো আমি বললাম আমি মাথাটা ঘষে তারপরে লাস্ট নেব। তো যাই হোক, চাটা খাওয়া হয়েছে, আমার বাড়ি এসে উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তারপরে জামা কাপড় কালকে ছিল ভিজা টিজা সব মেলা টেলা কমপ্লিট হয়ে গেছে, ঘর দুয়ার সব গুছানো কমপ্লিট। দেখো আমার হচ্ছে মানুষ প্রত্যেক দিনই সকালবেলা পড়া থাকে জানো, আজকে আবার তাড়াতাড়ি পড়া, এর জন্য আমি আজকে বেশি একটা এমনি যাইনি, ওই অসুবিধার জন্যে যাইনি। তো ঘরটর গুছানো টুছানো কমপ্লিট হয়ে গেছে, রানী চলে এসছে, তো পড়াতে আসবে এক্ষুনি, মাস্টারমশাই ঢুকে যাবে, আমি রান্না বসাবো। আর ভিডিওটা করতে নিয়েছিলাম, যেই করতে নিয়েছি অমনি ফোন এসেছিলো। তো আমার আজকে মানে আমার মেজো কাকার আর কি বড় মেয়ে জামাই ফোন করেছিল, তো বড় জামাই বাবু আমাদের মানে আর কি বড়দির বর ফোন করেছিল, তো আমার নিজের দিদি মেয়ের বিয়ে 7 তারিখে। তো আমি বলছি জামাইবাবু কিছু মনে করো না, এখনও মনে করো আমার বাড়ির থেকে বেরোতে বেরোতে প্রায় 1 বছর, সবটাই তো জানো, এত বছরের কষ্ট, এত লাখ লাখ টাকা খরচা করে হচ্ছে যেতে পারবো না জামাইবাবু। তো প্রথম জামাইবাবু বলেছিল আসবে, তো হাবড়া দিয়ে কিভাবে আসে, জামাইবাবুদের বাড়ি হচ্ছে রায়নগর, মানে রানাঘাটের একদম সাথেই বাড়ি। তো কি তো সকালবেলা তো বাসি কাজ সেরকম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি বাসন মেজে এখানে আর কি রোদ্রে দিয়ে রাখি আর কি, তারপরে গোছাই। তো তোমরা এই চিংড়িটা কি কেউ চেনো? এটাকে বলে আমরা তোলা চিংড়ি বলি, তুলা চিংড়ি। তো এটা বড়া করব। মানু আবার 200 রেখেছে, 220 টাকা নিয়েছে। এই দেখো সুন্দর করে উপর দিয়ে ধুয়ে এই খাঁচাটার ভিতরে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তারপরে পেঁয়াজ রসুন আদা একটু তোমাদের সাথে না শেয়ার করতে পারিনি, কারণ সকাল থেকে দোকানে ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম। আর ঘুম থেকে উঠেই আজকে আমার জামাইবাবু ফোন করেছে, আমার দিদির মেয়ের বিয়ে 7 তারিখ অঘ্রাণ মাসের। তো তোমরা জানো আমরা যেতে পারবো না, তো জামাইবাবু প্রথমে বলেছিল আসবে, তো আমি জামাইবাবুকে ঠিকানা বললাম, আর বললাম জামাইবাবু তুমি কিন্তু আসতে পারো, আমার নিজের কাকার মেয়ে, মেজো কাকার বড় মেয়ের দিদির মেয়ের বিয়ে রানাঘাটে।
তো জামাইবাবুর সাথে অনেকক্ষণ কথা বলেছি, আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি। এই দেখো আমি সকালবেলার থেকে দোকানে, তাহলে বলো আমি সংসারের মানে কাজ কিভাবে করি, তোমাদের সাথে রান্না বান্নাও ঠিক মতন শেয়ার করতে পারি না। তাও তোমরা আমাকে ভালোবাসো, বলো যে রূপা তুমি যতটা পারবে ততটাই দেবে। এদিকে মাস্টার মশাই আসে, একটা ঘরের গোছগাছ থাকে, বুঝতেই পারছো, সে ভাঙাচোরা হোক যাই হোক, পয় পরিষ্কার তো করতে হয়, পয় পরিষ্কার থাকলে নিজের মনটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। কিন্তু তো আমার 7টার মধ্যে সব কাজ বলো, ঘর গোছানো বলো, সব হয়ে যায়। সেই 4টেয় উঠি, আর সেই যে আমি সকাল থেকে দোকানে ওইদিকে ভাত বসিয়ে, না হলেও গ্যাস কিন্তু 3-4 বার মানে বন্ধ করে আসি, না হলে ভাত কিন্তু কাদা কাদা হয়ে যায়। তো এরকমভাবেই কিন্তু শুধু আজকে ভিডিও করার কারণে না, আজীবনকালই আমাদের এরকমভাবে চলতে হয়। আমাকে কে ক্যামেরা করে দেবে তোমরাই বলো, যে পিছনে আমি যে একবার আর ক্যামেরায় ভিডিও, একবার লম্বা ক্যামেরায় ভিডিও, কে করে দেবে? মানুকে আমি কোনো দিনও বলি না আমাকে একটু ক্যামেরা ধরে দে, কারণ ওর পড়াশোনা নিয়ে ওর পিছনে জানো না, যে তোমরা কালকের ভিডিওতে আমাকে বলেছো, সবাই বকা দিয়েছো, মানু ভীষণ খুশি হয়েছে। তো আমি ভাবি যে ও আমার ক্যামেরা ধরতে হবে না, ও শুধু পড়াশোনা করুক। ও ফোন দেখে, ওর পিছনেও আমাকে কিন্তু সারাদিন আরে পরে এরকম করে ঘ্যাংড়াতে হয়। কিন্তু হ্যাঁ, তবু ওর পড়ার টাইমে করে, কিন্তু সেই তুলনায় আমার একটু কমই ওর পিছনে মানে ঘ্যাংড়াতে হয়। কিন্তু টাইম দিতে হয় প্রচুর পরিমাণে ওর পিছনে, আমি যতটা পারি চেষ্টা করি। রান্না বসাইছো বাবু? আমি আমারও দেরি হয়ে গেছে, ভাত করছে। আর কি দেখনা টাকা থাকবে না, পরে হিসাব করে নেবে। আমাদের আশীর্বাদে সকালবেলার থেকে কিন্তু মোটামুটি বেচা কিনা হচ্ছে। আর দেখো, বাবাকে কিছু বলার নেই, উনি বয়স হয়ে গেছে, ওনার উপরে রাগ করেও লাভ নেই, কারণ পরবর্তীতে এটা তো আমাদেরই চালাতে হবে, আর এটা না চালালে আমরা খাবোটা কি বলো? এটার থেকেই তো আমাদের পেটের ভাত রোজগার হয়। মামা তো বলি তো দোকানে মাল তোলার জন্য মামা কম বেশি টাকা দেয়, তোমাদের আগের ভিডিওতেই বলেছি, কিন্তু এটা তো মেন আমাদের চালাতে হবে দোকানটা। মাল তুললে সেই টাকার থেকে 50 পয়সা লাভ হবে, তারপরে সেই 50 পয়সার থেকে আরেকটা মাল তুললে সেখান থেকে 1 টাকা লাভ হবে। তো এইভাবেই তো আমাদের দোকানটা চালিয়ে যেতে হবে। আর উনি কোথাও গেলে, বয়স হয়ে গেছে অবশ্যই, লেট তো হবেই, আর একটু কারোর সাথে গল্প শুরু করলে তাহলে তো আসতে আরও লেট হবে। এইদিকে যে মানে বাড়ির দিকে কাজ থাকে, সেটা কিন্তু একবারও মানে আমার দিকটা কোনো সময় ধ্যান দেয় না, ভাবে কি সেই শাশুড়ি মার মতনই সংসার দিয়ে দোকান দিয়ে সব করতে হবে, কিন্তু এদিকে ভিডিওতেও টাইম দিতে হয়, সেটা বোঝে না। কিছু যে বলবো, কি বলবো, ওই আমি আসার পরেও হয়তো যদি বলি যে এত লেট করে আসো, আমার এদিকে রান্নাবান্না থাকে, মানুকে টাইম মতন খেতে দিতে হয়, তো হয়তো একটু রাগ বা গোসা করবে। তো মাঝে মধ্যে বলি কোনো 2-1টা কথা, না হলে বলি না, ভাবি কি যে সেই তো আমার টাইম তো পার হয়েই গেছে, তো বলে তো কোনো লাভ হবে না, তো নিজেরই করতে হবে। এর জন্য মুখ বুঝে আমি সবসময় বোবার মতন থাকি। আমি খালি সবসময় চাই আমার সংসারে যেন শান্তি থাকে, কোনো অশান্তি আমার মোটে পছন্দ হয় না। আমি না খেয়ে থাকবো, তাও আমার অশান্তি পছন্দ হয় না। 4-5 বিস্কুট আছে বাবা, সব বিস্কুট আলু তো কত আছে বলো কাকিমা, কি বিস্কুট নিছো? আমি নেই নিয়ে আমার দেওয়া দুটো, আমি চা দিয়ে খাবো। আমার 1 কেজি আলু দেবা, টপ বিস্কুট থাকলে 1 প্যাকেট টপ বিস্কুট দাও, আর হলো 1 প্যাকেট ধূপকাঠি দেবা, এটা আর লবণ দাও 500, টাটা লবণ আছে, ওই টাটা লবণ দাও। ওকে মা নাও, এখান থেকে এই নোনটা নিলাম, সবুজ কালার। ডিম খাবে কি মাছ নেও? কাকিমা তাহলে ডিম নিছো, ডাল নিছো, তাই তো কাকিমা? হ্যাঁ, আর এই যে লেখো তুমি এগুলো, আমি এই যে দাদা না আমি আসলে বলে দেবো। আর কি ওইখান থেকে দুটো বিস্কুট, এই দুটো বিস্কুট, হ্যাঁ এই 5 মনে হয় 10, এই 10। হ্যাঁ আর ডিম যদি 7 টাকা করে, সে ডিম আর ডাল বলতে হবে না। তোমরা দেখলে পুরো সকালটা প্রায় 7টা থেকে 9টা অবধি আমি দোকানেই টাইম পাস মানে টাইমটা কাটিয়ে দিলাম। রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। সুন্দর ব্লগ করতে গেলে কিন্তু সব রকম কাজ শেয়ার করতে হয়, আর আমার কাছ তো দেখো আমার মানে একা হাতে, তো সবটাই একা হাতে করতে হয়। তো আমি দোকানে থাকতে থাকতে মানুর অলরেডি দেখো মাস্টারমশাই পড়িয়ে চলে গেছে, রানী এখন চলে যাবে, আবার মানু হচ্ছে রানীর সাইকেলের পিছনে উঠেছে। তো সকালবেলা রান্না দেখো, মানুকে ডিম সিদ্ধটার পর্যন্ত দেওয়ার মতন টাইম পাইনি, এদিকে মাস্টারমশাই চলে এসে
আজকে 3টে ডিমই সিদ্ধ করেছিলাম, তার কারণ প্রথমে 2টো ডিম সিদ্ধ করেছি। আমি কিন্তু অতটা ডিম সিদ্ধ পছন্দ করি না, কারণ যেহেতু ওদের দাদু নাতিকে আজকে সকালে ডিম দেওয়া হয়নি, ও দাদুও চলে গেছে সকালবেলা ওই যে মাল আনতে, আর এই এখন এসেই আসার পরে তাই ভাত বাচ্ছি। তো প্রথমে 2টো ডিম সিদ্ধ করেছি, তারপরে আবার আরেকটা ডিম সিদ্ধ করলাম, যে নালে আমি ভাত খাবো কি দিয়ে, আর আমার ডিম সিদ্ধটা পছন্দ হয় না। তবুও আজকে ভাবলাম যে না, একটা খাই ভাত দিয়ে। আর চিংড়ি মাছের বড়া করেছি, মানে এত অমৃতের মতন হয়েছে, ওই এক বড়া দিয়েই না সবার ভাত খাওয়া হয়ে গেছে। সাথে ছিল কাঁচা লঙ্কা, আর আমি তো আবার ঘি খেতে পারি না, তো ওদেরকে আবার একটু সাথে ঘি দিলাম, আর আমি শুধু লবণ দিয়ে চিংড়ি মাছের বড়া দিয়েই ভাত খেয়েছি। আমিও পেট ভরে ভাত খেয়েছি। তো আবার কাজে লাগবো। এই যে সকালবেলা খাওয়া দাওয়া হলো, তপু আসবে না পড়াতে, ফোন করলো। দেখো মানু বলে মা তোমাকে শাড়ি পরলে বেশি মোটা লাগে। তপু ফোন করলো, বললো যে পড়াতে আসবে না, কালকে আসবে, আজকে পড়াতে আসবে না। তপু তো শুভেন্দুদা পড়িয়ে তো চলে গেছে। তো দেখেছো তো আমি সকাল থেকে মানে দোকানে এত বেচা কিনা, এবার হচ্ছে আমি ঠিক মতন মানে অনেকেই বলো আর কি, তোমরা আমার ভালোর জন্যই বলো যে চ্যানেলটা গ্রো করবে, দিদি মাঝে মধ্যে শর্ট ভিডিও দেবে। এবার দেখো শর্ট ভিডিও করতে গেলে তো একবার আমরাই আর ক্যামেরায়, একবার লম্বা ক্যামেরায় ভিডিও করতে হয়। তো আমার পিছন পিছন কে ঘুরবে, কে ভিডিও করে দেবে, ওই বিড়াল। তো বাড়ির মানে এ থেকে জেড পর্যন্ত সব একা নিজের করতে হয়। এই যে আমার মাঝখানে দেখলে না, বললাম না মোটরটা খারাপ হয়ে গেলো, তো 5 দিন পরে মোটরটা ঠিক হয়েছে। তো আমি মিস্ত্রি মানে কারেন্টের লোকেরা ফোন করে করে মানে এ থেকে জেড পর্যন্ত বাড়ির থেকে সব নজর আমার দিতে হয়, যেদিকে নজর দেবো না সেদিকেই পড়ে থাকবে। তো সবটা মিলে মিশে মানে আমি পারি না। তখন যেটা বলছিলাম বলতে বলতে আমি তোমাদের সাথে মানে চলে গেছি দোকানে। ওই আমার দিদির মেয়ের বিয়ে, অগ্রহায়ণ মাসে বিয়ে, তো কার্তিক মাসে তার 2 দিন আছে, অগ্রহায়ণ মাসে মানে 7 তারিখে। তো জামাইবাবু, আমি বললাম জামাইবাবু আসো। তো জামাইবাবু, আমি যদি মানে বিয়েতে যেতাম হয়তো আসতো, তো আমি বলছিলাম বনগা দিয়ে এইভাবে আসতে হবে আর হাবড়া দিয়ে যেরকমভাবে আসতে হবে, তো বলছিলাম। তো আমি পুরো স্যালেন্ডার চেয়ে জামাইবাবু আমি যেতে পারবো না, আমি এখনো মনে করো বাড়িতে বেরোতে বেরোতে প্রায় ধরো 1 বছর। তো আমার এত কষ্ট, এত পরিশ্রম, এত পয়সা করি সবার হাতে পায়ে ধরা। তো জামাইবাবু বলছে তাই তো। তো আমি বলছি এই ব্যাপার, তো মানে আমাদের কোনো এই বছর আগের বাড়িতে এসেছি, তাও সবার বিয়ে টিয়ে হয়ে গেছে, এই বছরও দেখি বিয়ে। তো যাই হোক, পরে আনন্দ করবো আরও 1 বছর পরে। দেখো এদিকে সকালবেলা বাসন টাসন সব মেজে, এইদিকে হচ্ছে মানে এগুলো সব শোকেসে যাবে, সব সকালবেলা মেজেছি, ভিডিও করা হয়নি, সব রোদরে রয়েছে। মানে দোকান করব না এইদিকে করব, যার কারণে আমি শর্ট ভিডিও টিডিও মানে ঠিক মতন আর কি দিতে পারি না। যতটা পারি তোমাদের এই লং ভিডিওই শেয়ার করি, রোজ চেষ্টা করি পড়াশোনা দিয়ে। এই যে সবাই বলছে আমাদের যে কীর্তন হবে, কীর্তনের চাল তুলতে যাবে, তো আমি বলছি দেখো 11টার সময় হয়, আমার তো 3বার রান্না করতে হয়। সবাই নাই সকাল থেকে দুপুর দিয়ে একবারে রান্না করলো, কিন্তু আমার তো 3বারই গরম গরম রান্না করতে হয়। আমি সব কিছুতে পারি না অ্যাটেন্ড করতে, সব কিছু সবাইকে সময় দিতে পারি না, কিছু করার নেই। যতটা পারি তবু এই যে ভোরবেলা কীর্তন বা চাঁদা কালেকশন যতটা পাচ্ছি যাচ্ছি। তো আমি বললো ওরা 11টার সময় যাবে, 11টার মুহূর্তে হয়, সকালবেলা খেতে খেতেই এখন এই বাসন টাসন মাজতে মাজতে 11টা বেজে যাবে। তারপরে আমি বললাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে 2টোর পরে যদি চাঁদা কালেকশন করতে যাওয়া যায় হয়, কিন্তু 11টার সময় আমার হবে না, আমি আর কি করবো না যেতে পারলে। তো যাই হোক, এখন সব কাজ পড়ে আছে, আবার রান্নাবান্না শুরু করি, খড়িকাঠ গোছাবো, বাসন টাসন মাজবো। এখানে 1 গামলা বাসন অলরেডি রোদ্রে রয়েছে, এগুলো সব এখনো দেওয়া হয়নি, মানে খাঁচাই তোলা হয়নি। তো আবার কাজ শুরু করি। তো খেয়ে দিয়ে কাজে লেগে পড়লাম। অনেক দিন আগে আমাকে অনেকেই কমেন্ট করেছো, আমার বোনরা মানে আর কি যারা আমার থেকে ছোট, যে দিদি দিদি তুমি হচ্ছে শর্ট ভিডিও দেবে। হ্যাঁ, আমিও জানি যে শর্ট ভিডিও দিলে সাবস্ক্রাইবার বা চ্যানেল গ্রো করে বা ভিউজ হয়, কিন্তু দেখো আমি একবার আর ক্যামেরায় করি আর একবার লম্বা ক্যামেরায় বা অন্য কোনো টাইপের ভিডিও, দেখো সবটাই জানি, জানার পরেও করতে পারি না। কারণ আমাকে কে সময় দেবে, কে আমাকে পিছনে ক্যামেরা ধরে দেবে, কে আমার পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরবে। বললাম না, মানুকে আমি ভুলেও বলি না, আমি একা একা যতটা পারি এডিটিং বলো সব পুরো A to Z ভিডিওর ব্যাপারে আমি মানে মোটামুটি মানুকে ভিডিওর ব্যাপারে আমি কোনো কিছু বলি না যে তুই আমাকে একটু ধরে দে। আমি খালি বলি তুই তোর সময়কে দাম দে, সময় পড়াশোনা কর, শুধু ওকে এটুক বলে যাই সবসময়। আমি যতটা পারি আমি ততটাই করব, আর আমি যেরকম পারি। দেখো আমার কিন্তু রিয়েলমি ফোন, আমার ক্যামেরাটাও ভালো না, সময়তে দেখবে আমার ভিডিও কালো হয় বা ঘোলা হয়, কিন্তু কিছু করার নেই, এটা দিয়েই করতে হবে। যারা ভালোবাসার আমাকে ভালোবাসবে। আমি জানো না, সারাদিনের কাজের পরে দুপুরবেলা যতটা পারি, এর জন্য কিন্তু আমি দুপুর 2টোর মধ্যে কিন্তু ভিডিও আগে দুপুর 2টোই দিতে পারি না। তার কারণ হচ্ছে দুপুর 2টোর মধ্যে মানুষ খাওয়া দাওয়া ফল টল দিতে দিতে তোমরা সবটাই জানো, পরিস্থিতিতে যেরকম তখন তো আমাদের সেরকমভাবে চলতে হবে।
এবার এর জন্য আমি কিন্তু ভিডিওটা 5টায় টাইম করে দিয়েছি, কারণ একটা সময়ের দাম আছে। আজকে আমি দুটোই দেবো, দুটোই হয়তো বললাম, কিন্তু দুটোই যদি না দিতে পারি 2:30টায় 3টে আমি ওইভাবে দেবো না, কারণ তোমরা আমাকে একটা ভালোবেসে যে না রূপা রাইট 5টায় ভিডিও দেয়, তো আমি রাইট এর জন্য 5টায় করে ফেলেছি, যে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে ভিডিওটা কিন্তু আমি পোস্ট করব। দেখো এইদিকে আমি কাজ করতে করতে মানুকে পড়িয়ে গেছে, আবার এই 12টার সময় ওকে আপেলটা দিলাম খা, আর দুপুরবেলা আবার ফল দেবো, আর একটা ফল দেবো দুপুরবেলা। তো মেয়ের দিকে তোমরা সবই দেখো ভিডিওতে। হ্যাঁ, এটাই যদি বলো যে আমার মেয়েই হচ্ছে সব কিছু, আগে ওর সুস্থতা, ওর পড়াশোনা। তোমরা সবসময় বলো যে রূপা আগে মানুর কিন্তু পড়াশোনা সব কিছু ওর দেখভাল করবে, ভিডিও যতটা পারবে ততটা দেবে, আমরা ততটাই ভালোবেসে দেখব। এটাই হচ্ছে সবথেকে তোমাদের কাছে আমার বড় পাওনা কিন্তু। হ্যাঁ, এর জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারি না। আমিও কিন্তু শর্ট ভিডিওর অনেক রকম কোয়ালিটি, অনেক কিছু লেখে বা ও লেখার চেষ্টা করে, কিন্তু আমি করার মতন টাইম পাই না। এদিকে দেখো আজকে আমাদের ওই সেই নগর কীর্তনের যে কীর্তন হবে প্যান্ডেল হয়ে গেছে, তো চাল তুলতে গেছিলো, আমি যেতে পারিনি কারণ আমার দুপুরে রান্না ছিল। তো বিকালবেলা শাড়িটারি পরে আবার এসি, উঠান ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখানে চা বিস্কুট বিকালবেলা খাওয়া হলো, আর ভীষণ হাসাহাসি মজা। এই কীর্তন অবধি এই কয়টা দিন আমরা রাস্তায় রাস্তায় থাকবো, যেরকম কালী পুজো, যেরকম দুর্গা পুজো, কীর্তনটাও তো আমাদের সব বউরা মহিলারা মিলেই করছি। তো এখানে সন্ধেবেলা চাটা খাওয়ার পরে বিনিতা এসে, দেখো মানু তো কাউকে কাছে পায় না খেলার মতন সঙ্গী, তো বিনিতা আসলে এসে বলছে দিদি আমার একটু চুলটা বেঁধে দে না। তো আবার দেখো কত সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে। আর ও যদি কাউকে কাছে পায়, মানে ওর যে বাড়ির দিদিরা, ও যে কি করবে ওদের সাথে। তো মানু এদিকে দেখো মানুকে কি সুন্দর বিনিতা বেশ চুল বেঁধে দিচ্ছে। এই ক্লিপটা বিনিতাকে দিয়ে আমি আনিয়েছিলাম, 15 টাকা পাতা নিয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। দেখো কি সুন্দর চুল বেঁধে দিয়েছে। চুল বাঁধার পরে ওর দিদির সাথে ও বদমাইশি চালু করেছে। তো বিনিতা, ওরও তো পড়া আছে বলো, ও তো সবসময় আসতে পারে না, ও পড়ে মাত্র এসছে। তো আমাদের বাড়িতে 5 মিনিট বসে আবার চলে গেছে, 5 মিনিট বসেছে, বেশি বসেনি। তো এইদিকে আমি রাত্রিবেলা রান্না করব। মানু বলছে যে মা রুটি করো, ভাত না খেতে ভালো লাগে না। ওই দেখো দিদির সাথে বদমাইশি করছে। হ্যাঁ, ও একটু দিদিকে কাছে পেলে কি করে সারাদিন পরে। তো আমি এদিকে রুটি করার জন্যে চলে গেলাম, কুমড়ো আলুর তরকারি আর রুটি করব। তো বিনিতা বসেনি, বিনিতা আমি বললাম বস, রুটি তরকারি খেয়ে যা। বলছে না কাকি আমার পড়া আছে। তো আবার চলে গেছে, বলছে কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার পড়া। আর বাবা বলছিল যে আমিও ভাবছিলাম তোরে কমু যে রুটি কর, রুটিই খাইতে ইচ্ছা করতেছে, ভাত খাইতে ইচ্ছা করছে না। শীত পড়ে গেছে তো এখন কিন্তু আর ভাতটা বেশি একটা ভালো লাগবে না। তো মানু বলছে মা 2 বেলা করে রুটি করবে, 1 বেলা করে ভাত। আমি বললাম তুই এরকম বলছিস, 1 দিন 2 দিন খাওয়ার পরে তুই আর খাবি না। তো যাই হোক ওইদিকে মানু পড়ছে, আমি এইদিকে রুটি তরকারি করে নিয়ে আসলাম। আজকে আমাদের রাতের বেলার খাওয়া কিন্তু 8:30টার মধ্যে খাওয়া হয়ে গেছিলো, কারণ গরম গরম রুটি তরকারি। আর মানু তো সন্ধ্যেবেলা দুধ দিয়ে ফেলেছি, আর চা ছিল রুটির সাথে। সন্ধ্যেবেলা একবার চা খেয়েছি, আবার রাতেও চা খেয়েছিলাম রুটি দিয়ে। ওই দুটো করে রুটি তরকারি দিয়ে, আর একটা করে রুটি হচ্ছে চা দিয়ে। আমি 2টো রুটি, মানু 1টা রুটি খেয়েছে, বাবাকে 3টে রুটি। তো টোটাল আমি 6টা রুটি করেছি, বেশি করিনি। তো যাই হোক বন্ধুরা, মানে আমার আজকের এই ভিডিওটা মানে এটাই করা যে সত্যি তোমরা আমার ভালোর জন্য সবসময় বলো, কিন্তু আমি বিশ্বাস করো টাইমের অভাবে আমি ঠিক মতন যেন ফেসবুকেও ভিডিও দিতে পারি না। আমার ফেসবুকে দেখবে রিমি রূপা, আমার ভাসুরের মেয়ে আর মানুষ ছবি দিয়ে ডিপি দেওয়া আছে। আগের ফেসবুকটা না আমার কী করে যেন মানে বন্ধ হয়ে গেছে, তো নতুন আবার ফেসবুক খুলেছি, কিন্তু আমি কাজ করার মতন টাইমই পাই না। না আমি ইনস্টাগ্রামে টাইম পাই না, একদমই না। এই যে সন্ধ্যেবেলা বসে মানে মানুকে পড়াতে বসতে হয়, অঙ্কটা যতই না পারি বাংলাগুলো তো একটু দেখাতে হয়। আর মা যদি ফোন দেখে বা মা যদি ফোনে কাজ করতে থাকে, সন্তানের কিন্তু সেই ফোনের দিকেই নজরটা থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এর জন্যে আমি শর্ট ভিডিও কোনো জায়গায় ঠিকঠাকভাবে মতন দিতে পারি না, শুধু ইউটিউবটা চালিয়ে যাচ্ছি। যাই হোক এইদিকে রুটি তরকারি করে নিয়ে এসছি। মানু বলছে মা আমাকে না দোকানে দিয়ে যাও। তো এইদিকে মানু আবার ফোনটা নিয়ে চলে গেছে, ও দাদু আর মানু ফোন দেখছিল পড়ে 8:30টার সময়। তো মানু তো 10টা 11টা অবধি পড়াশোনা করে, ও মাঝে মধ্যে আবার একটু ব্রেক নিয়ে দাদুর কাছে যায় ছোট থেকে। এটা মানুর আজকে নতুন অভ্যাস না, পড়তে দেখি কি ঘরের ভিতরে নেই, আরে কোথায় গেলি দেখি কি দোকানে বসে। ওর ঠাম্মা থাকতেও এরকম করতো, আবার এখন দাদুর সাথেও পড়তেই দেখি কি গিয়ে দেখবো মুড়ির বস্তার উপরে বসে থাকে, মানে ব্রেক নেয়। তো এইদিকে আমি রুটি আর হচ্ছে
তরকারি করে আমি বড় ঘরে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে মানু বলছে আমাদেরকে দোকানে রুটি দিয়ে যাও। তো ওদেরকে আবার দাদু নাতনিকে দোকানে দিয়ে এসে তারপরে আমি খেয়ে নিয়েছি, মানে ঘরে খেয়েছি। তো আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা শুয়ে পড়ি 9:30 10টার মধ্যে, কারণ ভোরবেলা উঠি 4টের সময়। তো ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কোথাও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর এই যে দাদু নাতনিকে নিয়ে যাচ্ছি রুটি।